আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আজকে আমি শিং মাছের ঝোল করব, তাই আমি তেল দিয়েছি, তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার শিং মাছের ঝোলের রেসিপি। বন্ধুরা, এই যে দেখো, শিং মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি শিং মাছ বন্ধুরা, টাটকা একদম তাজা। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখো আমি কীভাবে আজকে শিং মাছের ঝোলটা করি। এই যে দেখো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো আমি অ্যাড করে দিলাম, একসঙ্গে অ্যাড করে দিলাম। সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে না পুড়ে। তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এখন বন্ধুরা আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সামান্য মরিচের গুঁড়ো দিলাম, বেশি ঝাল করবো না, তাই কারণ বাচ্চারা খাবে, তাই এই যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সামান্য জিরা দিব বন্ধুরা, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো, উপরে তেল উঠে গেছে। এখন বন্ধুরা আমি শিং মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা, শিং মাছের ঝোল অনেক শরীরের জন্য অনেক ভালো এবং খেতেও খেলে মুখে রুচি বাড়বে বন্ধুরা। তাই আজকে আমার এই আয়োজন আছে শিং মাছের ঝোল। বন্ধুরা, তোমরা ওইভাবে রান্না করবে, কিন্তু একটা কথা, বেশি শিং মাছ পাওয়া যায় না বন্ধুরা। এটা তো আমাদের নিজেদের পুকুর কিসে আমরা মাছ বাড়ি থেকে নিয়ে আসছি, শেষ করে নিয়েছি, তাই বন্ধুরা এই দেশি শিং মাছটা পেয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব, একটুখানি কষিয়ে তারপর আমি পানি দেবো। শিং মাছটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ঝোল দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা আমি কিছুটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা অ্যাড করে দিব। দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম বন্ধুরা, বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে জাল করে নেব, সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার শিং মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এইরকমই রাখবো আমি ঝোল। এখন আমি একটু ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর একটু জিরা গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা, ভাজা জিরা গুঁড়া, তাহলে এটা গ্রামটা ভালো আসবে, খেতেও স্বাদ হবে। তাই হয়ে গেছে আমার বন্ধুরা শিং মাছ ঝোল, শিং মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাবো। হয়ে গেছে বন্ধুরা আমার শিং মাছের ঝোল। এখন আমি একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার শিং মাছের ঝোলের রেসিপি। বন্ধুরা দেখো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে, খেতে দারুণ হবে বন্ধুরা। আমি আশা করি বন্ধুরা রোগীদেরও এভাবে ঝোল করে তোমরা খাওয়াতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো এই রোজায় বন্ধুরা। যতই কিছু রান্না করো না কেন, কিছুই মুখে ভালো লাগে না বন্ধুরা, এইভাবে একটু ঝোল টোল করে তোমরা খেতে পারো। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর যে যেখানে থাকো বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি সব সময় এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি
আমি আসবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।